বেতন ভাতা সংকট ও প্রশাসনিক জটিলতায় বন্ধের মুখে পড়েছে এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মকর্তারা নিয়মিত বেতন না পাওয়ায় শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে গেছে। এখানে একটি কলেজ হয়েছিল, কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, অথচ দুর্ভাগ্য কলেজটি এমপিওভুক্ত হয়নি, যার কারণে শিক্ষকরা মানবতার জীবনযাপন করছেন, অথচ অনেক ছেলে মেয়ে এখানে নিয়মিত আসছে। এতে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউশন আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে। তো আমাদের এই প্রতিষ্ঠানটি খুললে আমরা পুনরায় শিক্ষা পাবো, ভালো শিক্ষা পাবো এবং এখান থেকে আমরা কিছু করতে পারবো। আমাদের এলাকার দাবি, আমাদের এলাকার অনেকেই অনেক দূর কলেজে যাইতে হয় শিক্ষা ভালো পাওয়ার জন্যে। তাই আমাদের এই দাবি একটাই যে আমাদের এই কলেজটা অতি তাড়াতাড়ি যেন পুনরায় আবার আগের মতো চালু হয়। নওগাঁর পত্নীতলায় অবস্থিত রবীন্দ্র কৃষি কলেজ ও আন্তর্জাতিক গবেষণা ইনস্টিটিউটে কয়েক মাস ধরে শিক্ষক কর্মচারীরা বেতন পাচ্ছেন না বলে জানা গেছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজছেন, ফলে নিয়মিত ক্লাস, ল্যাব ও গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 2017 সাল থেকে যাত্রা শুরু হয়েছে, তখন থেকে আমরা বেশ কিছু জনবল এখানে কর্তব্যরত অবস্থায় আছি, কিন্তু কোনো বেতন কাঠামো কোনো কিছু চালু না থাকার কারণে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এলাকাবাসীর মতে সরকারি সহায়তা পেলে কৃষি শিক্ষা ও গবেষণা বাড়বে, স্থানীয় শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় আগ্রহী হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমাদের এই কৃষি কলেজটা চালু হলে আমাদের এলাকার উন্নয়ন হতো বা ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পেত। এই জন্যে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে আকুল আবেদন। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টিকে থাকলে আধুনিক কৃষি প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। প্রতিষ্ঠান দুটো যখন প্রতিষ্ঠিত হয় আর কি, তখন এরপর থেকে এটার কোনো অনুমোদনের কোনো ব্যবস্থা বা কোনো এমপিওকরণের কোনো উদ্যোগ আসলে গ্রহণ করা হয় নাই। তো যার ফলশ্রুতিতে এইটার শুরু থেকেই এখানে এর গঠন প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল। তো এখন এটা আমি যখন জানলাম, আমরা এটা একটা কমিটি করা হয়েছে, তো এই কমিটির মাধ্যমে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এটা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে যাতে এটা অনুমোদন পায় এবং ওনাদের বেতন ভাতা দিয়ে যাতে ওনারা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শিক্ষা সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানটি হারিয়ে যেতে পারে। নিউজ ডেস্ক, RTV।